গুড আফটারনুন। আজকে লাঞ্চে আমি পরোটা খাবো, তাই আমার মাপের পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ওপর সামান্য পরিমাণ নুন দিলাম এবং ভালো করে ময়াম করার জন্য 1 চামচ তেল দিলাম, সর্ষের তেল। তারপরে সেটাকে ভালো করে ময়াম দিলাম কিছুক্ষণ। ভিডিওতে অল্পই দেখালাম। তারপরে সেটার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে গোলা তৈরি করব। গোলা তৈরি করার জন্য জল সুন্দর এবং পরিমাণ মতন হতে হবে। এখন এটি গোলা তৈরি হয়ে এসছে। এটিকে আমি 4টি গোলা বানালাম, যেটাকে আমি খুবই পাতলা পাতলা করে বেলবো। আপনারা গোল করেও এই বেলতে দেখো পারেন, 4টা দেখালে তো অনেক ত্রিকোণভাবেও বেশি বেলতে হয়ে যাবে। পারেন। আমি ত্রিকোণভাবে ঠিক বেলবো। আছে। প্রথমে আমি গোল করে পাতলা করে নিয়েছি। খুব পাতলা হয়ে যাওয়ার পর এটিকে 3 ভাঁজ করে ত্রিকোণ আকৃতি করলাম। ত্রিকোণ আকৃতি করলে আবার এটাকে বড় এবং খুবই পাতলাভাবে আমি বেললাম। এরকমভাবে সবগুলোই আমি বেললাম। বেলার পরবর্তীকালে একটি কড়াই নিলাম। কড়াইতে কিন্তু প্রথমে তেল দিইনি। কড়াইটা গরম করে পরোটাগুলো তার মধ্যে দিয়েছি। বিনা তেলে পরোটাগুলো প্রথমে একটু ড্রাই ফ্রাই করে নিলাম, অর্থাৎ শুকনো ভাজা। তারপর আমি তেল ঢাললাম। কাঁচা তেলে ঠিক কিন্তু আছে। পরোটাটা ছেড়ে দেবেন না, তাহলে কাঁচা তেলের গন্ধ করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন তেল থেকে ধোঁয়া বেরোনো অবধি, অর্থাৎ তেল গরম হওয়া অবধি। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন তেল থেকে সামান্য সামান্য ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ তেল গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ফ্রাই করতে শুরু করলাম কড়া তেলে। দেখবেন ধীরে ধীরে পরোটার রং সাদা থেকে লালচে হয়ে আসবে। এবং আমি জানেন আমি একটু কড়া ভাজা খাই, তাই সুন্দর করে পুরো লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পর একটি থালা নেব, সেই থালাতে পরোটাগুলো যথাক্রমে আমি উঠিয়ে নিলাম। গুড আফটারনুন। আমার চ্যানেল লাইক করবেন, রকির রান্নাঘর। থ্যাংক ইউ। কেমন লাগলে জানাবেন পরোটাগুলো।